হ্যালো গাইস, অলরেডি আমাদের গেমের জন্য একাধিক বানি বান্ডেল নিয়ে কিন্তু একটি ইভেন্ট কনফার্ম করা হয়েছে। আদৌ কি বলতে পারবা যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে বানি বান্ডেলগুলো আমাদের গেমের মধ্যে দেওয়া হচ্ছে? এছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পার্পল শেড বান্ডেলটা কিন্তু রিটার্ন করতে যাচ্ছে। আদৌ কি বলতে পারবা যে পার্পল শেড বান্ডেলটা আমাদের গেমের মধ্যে কবে রিটার্ন করবে? আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M87 রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 12 তারিখ, তাই না? কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রি-অ্যাক্সেস ব্যানার বা লিস্ট কিন্তু প্রকাশ হয় না। 14 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পাবা। এটা একটা রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল এই বান্ডেলের রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ট্রাভেল রিং ইভেন্টে কিন্তু একাধিক আইটেম রেট রয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু লুক, কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু মোটামুটি সুন্দর আছে। এছাড়া বান্ডেলে কিন্তু আমাদের ট্রাভেল কোলাবরেশন স্পেশাল কিন্তু অনেকগুলো অ্যানিমেশনও কিন্তু অ্যাড করা আছে। আমার কাছে মেল বান্ডেলটা কিন্তু খারাপ না, মোটামুটি কিন্তু ভালোই লাগছে। আর এটি বাদে রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল কোলাবরেশন স্পেশাল যে ওয়ালের স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবো। ওয়ালের স্ক্রিনে যদি কথা বলি, ওয়ালের স্ক্রিনে কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সত্যি অনেকটা মারাত্মক দেওয়া হয়েছে। যেহেতু ওয়ালটা আমাদের রিংডল ইভেন্টে দিয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু ট্রাভেল কোলাবরেশন স্পেশাল কোনো রকম ওয়াল রয়্যাল ইভেন্ট আসবে না। আর ওয়ালটি ছাড়াও আমাদের রিংডল ইভেন্টে কিন্তু তোমরা ট্রাভেল কোলাবরেশন স্পেশাল এই যে আমাদের লেজেন্ডারি ফিমেল বান্ডেলটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। ফিমেল বান্ডেলের যদি কথা বলি ভাই, এটার কিন্তু চুলটা আমার কাছে অত একটা ভালো লাগে না। তার পাশাপাশি কিন্তু মোজা, জুতাটাও কিন্তু খুব একটা সুন্দর না। এটার জামার স্কার্টটা যদি তোমরা কম্বিনেশন করে পড়তে পারো, যারা ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলতে ভালোবাসো, তাহলে কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই লাগবে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যে লেজেন্ডারি এমপিভিআর স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল ম্যাগাজিন, আর রিলোড স্পিড কিন্তু মাইনাস। এখন ভাই তোমরা দেখো, তোমাদের যদি ট্রাভেল রিং ইভেন্টের আইটেম রেট গুলো ভালো লেগে থাকে, এগুলো বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। হ্যাঁ, আরেকটি কথা বলে দিই, ট্রাভেল রিং ইভেন্টের পর হ্যালোন ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু বান্ডেলের আরেকটি রিংডল ইভেন্ট দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের হ্যালোন রিং ইভেন্টে কিন্তু একাধিক আইটেম রেট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের প্রিন্স ডার্ক হার্ট বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মেল বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে এটার যে আমাদের ফিমেল ভার্সনটা রয়েছে, অর্থাৎ আমাদের প্রিন্সেস ডার্ক হার্ট যে বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবল থাকবে। মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল এই সাইটের স্কিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে তোমরা কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন অ্যাভেলেবল দেখতে পাবা। আর হ্যালোন রিং ইভেন্টের পাশাপাশি কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল কিন্তু ওয়েপনের একটা ফ্যাডেড ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হতে পারে। আর যে ফ্যাডেড ইভেন্টে কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল কিন্তু মোট দুটো ওয়েপন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এসকেএস এর লেজেন্ডারি স্কিন, এটার অ্যাবিলিটি কিন্তু হচ্ছে ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল রেজ, আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। তো স্কিনটা কিন্তু দেখতে লেজেন্ডারি আছে, প্লাস অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। এটি বাদে ফ্যাডেড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে তোমরা কিন্তু আমাদের বিজন গানের এই যে থিম স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল রেঞ্জ, সিঙ্গেল ম্যাগাজিন, আর রিলোড স্পিড কিন্তু মাইনাস। এখন ভাই তোমরা দেখো, তোমাদের যদি ফ্যাডেড ইভেন্টের এই দুটি ওয়েপন ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এবার 17 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পাবা। এটা আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল একটি টপ আপ ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এই টপ আপ ইভেন্টে যখন তোমরা 100 ডায়মন্ড টপ আপ করে ফেলবা, তখন তোমরা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল এই যে কাটানো স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এই কাটানো স্কিন যদি কথা বলো, কাটানো স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। এই কাটানো স্কিনটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সত্যি অনেকটা মারাত্মক করা হয়েছে। এরপর যখন তোমরা আমাদের টপ আপ ইভেন্টে 300 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করে ফেলবা, তখন কিন্তু আমাদের এই যে ফিমেল বান্ডেলটা জুতাটা দেখতে পারতেছো, এটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এছাড়া যখন তোমরা 500 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করে ফেলবা, তখন কিন্তু আমাদের এই ফিমেল বান্ডেলটার যে হেডটা রয়েছে, এটা কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবা। এরপর যখন তোমরা 700 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করে ফেলবা, তখন কিন্তু আমাদের এই ফিমেল বান্ডেলের যে স্কার্টটা রয়েছে, এই স্কার্টটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা। এছাড়া 1000 ডায়মন্ড পর্যন্ত যদি টপ আপ করতে পারো, তাহলে কিন্তু আমাদের এই ফিমেল বান্ডেলটার যে জামাটা রয়েছে, এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। তো এই জামাটা যদি কথা বলি, দেখতে কিন্তু ভাই সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। তার পাশাপাশি তোমরা যদি স্কার্টটা একটু কম্বিনেশন করে পড়তে পারো, তাহলে কিন্তু যে কোনো ফিমেল ক্যারেক্টারের সাথে কিন্তু মানাবে। আর জামার পরে তোমরা যদি 1500 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করে ফেলতে পারো, তখন কিন্তু আমাদের এই ফিমেল বান্ডেলটার যে আমাদের ফেস মাস্কটা রয়েছে, এই ফেস মাস্কটা একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। তোমরা তো জানো যে প্রত্যেকবারের মতো এবারও 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলতে পারলে তোমরা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের যে আফতার ব্যানারগুলো রয়েছে, এগুলো কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। সেটা আনলিমিটেড সময়ের জন্য না, মাত্র 30 দিনের জন্য তোমরা কিন্তু ফ্রিতে পাবা। আর যেহেতু ট্রাভেল ইভেন্ট স্পেশাল এমপিভিআর স্কিনটা আমাদের বান্ডেলের রিংডল ইভেন্টে দিয়ে দেওয়া হলো, এক্ষেত্রে 100% শিওর থাকো ট্রাভেল ইভেন্ট স্পেশাল যে আমাদের কিংফিশার গানের স্কিনটা রয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর এই ওয়েপনের রিংডল ইভেন্ট সম্পর্কে তোমরা অবগত আছে, যেখানে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল যে কিংফিশার গানের স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। এটি বাদে রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের কিংফিশার গানের কিছু ওল্ড স্কিনও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা।
কিংফিশার গানের স্কিনগুলো ছাড়া আমাদের রিংডল ইভেন্টে কিন্তু শর্ট রেঞ্জের যে কোনো একটা ইনকিউবেটর ওয়েপন কিন্তু রাখা হতে পারে। সেটা MP5 এর হতে পারে কিংবা আমাদের শর্ট রেঞ্জের যে কোনো একটা ওয়েপনের ইনকিউবেটর কিন্তু হতে পারে। রিংডল ইভেন্টের মাধ্যমে আমাদের কিংফিশার গানের স্কিনটা যে আসতেছে এটা কিন্তু 100% কনফার্ম। তোমরা ডিসাইড করো তোমাদের যদি রিংডল ইভেন্টের এই 4টা ওয়েপনের মধ্যে কোনো ওয়েপন না থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। এছাড়া তোমরা তো দেখছো যে অলরেডি আমাদের ট্রাভেল রিং ইভেন্টে আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল যে ওয়ালের স্কিনটা আছে এটা দিয়ে দিচ্ছে। মানে বুঝতে পারছো গত ভিডিওতে যে আমি তোমাদের সতর্ক করলাম যে ওয়ালের ইভেন্টটা নাও আসতে পারে সেটাই কিন্তু হলো। আর যেহেতু ওয়ালের ইভেন্টটা দেওয়া হচ্ছে না তাহলে কিন্তু মাস্ট বি তোমরা কিন্তু আমাদের ব্যাকপ্যাকের যে রয়্যাল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। যে ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যে লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে এটা কিন্তু মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। ব্যাকপ্যাকের স্কিন যদি কথা বলি ব্যাকপ্যাকের স্কিনটা লেজেন্ডারি আছে, তার পাশাপাশি কিন্তু সাইজও ঠিক আছে। এক্ষেত্রে তোমরা কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা নিতে পারো। আর এটি বাদে ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে আমাদের স্লিপি ডাঙ্কির যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল থাকলেও থাকতে পারে। তাছাড়া ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের নিম্বাস রাইডার যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে এটা কিন্তু দেখলেও দেখতে পেতে পারো। এট দ্য লাস্ট ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের নরমালি ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু রাখতে পারে। এখন কথা হচ্ছে বাকি ব্যাকপ্যাকের স্কিনগুলো থাকুক আর না থাকুক আমাদের ট্রাভেল কোলাবরেশন স্পেশাল যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে এটা তো মাস্ট বি থাকবে। গাইস আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে 1x। এটি একটি বিশ্বস্ত বুকমেকার PSG সিরিয়া অ্যাপের স্পন্সর। এশিয়া কাপ চলছে, এটা ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ। এখানে ক্রিকেট ফুটবল সহ যে কোনো ম্যাচের লাইভ দেখতে পারবা এবং ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবা এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়া চিকেন রোড আর ক্র্যাশ গেম খেলে রয়েছে খুব সহজে অর্থ উপার্জনের সুযোগ। সাইন আপের সময় স্ক্রিন উপর দেখানো প্রোমো কোড স্কুলে পাবা প্রথম জমাতে 12,000 টাকা পর্যন্ত এবং ফ্রি স্কিন। এটি সহজে কিন্তু পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারবা। আর দেখে গুগলে যাও 1x বলে সার্চ করো এবং সাইন আপের সময় স্ক্রিন উপর দেখানো প্রোমো কোড দিতে একদম ভুলো না। এবার সাথে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, সেটি হচ্ছে আমাদের গেমে আপকামিং একটি বান্ডেলের ইনকিউবেটর রিলেটেড আপডেট। ডাটা মেন্টাল লিক্স অনুসারে যেহেতু আমাদের হ্যালোইন ইভেন্ট স্টার্ট হয়েছে, এক্ষেত্রে হ্যালোইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের ব্লাড মুন যে ইনকিউবেটরটা আছে এটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবা। এটা কিন্তু আমাদের অনেক ওল্ড প্লাস রেয়ার একটি ইনকিউবেটর যেটা কিন্তু আমাদের রিসেন্ট টাইমের মধ্যে কোনো সময় কিন্তু রিটার্ন করে না। আমি জানি এই ইনকিউবেটরের জন্য আমাদের সেলাররা অপেক্ষা করে না থাকলেও আমাদের মেয়েরা কিন্তু অনেকেই অপেক্ষা করে আছে, কারণ এই ইনকিউবেটরের যে আমাদের ফিমেল বান্ডেলগুলো আছে এগুলো কিন্তু আমাদের মেল বান্ডেলের চেয়ে কিন্তু অনেকটা লেজেন্ডারি। যেহেতু আজ থেকে আমাদের হ্যালোইন ইভেন্ট স্টার্ট হয়েছে আর যেহেতু এখনো আমরা কোনো রকম বান্ডেলের ইনকিউবেটর এই মাসে দেখতে পাই না, ক্ষেত্রে মোটামুটি 80% কনফার্ম থাকতে পারো আমাদের ব্লাড মুন যে ইনকিউবেটরটা আছে এটা তোমরা কিন্তু আমাদের এই মাসের মধ্যে কিন্তু রিটার্ন দেখতে পেয়েছো। তোমরা রেডি তো আমাদের ব্লাড মুন ইনকিউবেটরটা গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য? আসলে তোমরা ব্লাড মুন ইনকিউবেটরের রিংডল ইভেন্ট থেকে কে কোন বান্ডেলটা বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বাইরের অনেকগুলো সার্ভারে কিন্তু আমাদের হ্যালোইন ইভেন্ট স্পেশাল আমাদের সি হান্টার যে ক্রসবো গানের স্কিনটা আছে এটা নিয়ে কিন্তু বিভিন্ন টাইপের ইভেন্ট দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু লিক্স আছে আমাদের সার্ভারে যদি হ্যালোইন ইভেন্ট স্টার্ট হলো, পাশাপাশি যেহেতু আমাদের সামারও রানিং আছে সেক্ষেত্রে আশা করা যায় সি হান্টার যে আমাদের ক্রসবো গানের স্কিনটা রয়েছে এটা নিয়ে কিন্তু একটি সুপার রিংডল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে পারে। কিন্তু আমাদের অনেক রেয়ার একটি আইটেম যেটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসার পর একবারও কিন্তু রিটার্ন করে না। এক্ষেত্রে এটা যদি সত্যি আমাদের গেমের মধ্যে রিটার্ন করে তোমরা চেষ্টা করে এটা বের করে নেওয়ার জন্য। একটি অ্যাডভান্স নিউজ দিয়ে দিই, বর্তমানে যে আমাদের ব্রুমশু জিমোটের ফ্যাডেড লিমিটটা চলতেছে, এটা চাওয়ার পর তোমরা 100% শিওর থাকো আমাদের হ্যালোইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ব্লেড ফ্রম হার্ট যে ইমোটা রয়েছে এই লেজেন্ডারি দুই ইমোট নিয়ে তোমরা কিন্তু আমাদের ফ্যাড লিমিটটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, আমার জানা মতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, 22 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু এই ফ্যাড লিমিটটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আরেকটা কথা তো বলতে ভুলে গেলাম, 16 তারিখে কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল যে এন্টি অ্যানিমেশনের ফ্যাড লিমিট আছে এটা তোমরা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। ভাই আমি একটা কথা বলি, ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল তোমরা আর কিছু বের করো আর না করো অবশ্যই কিন্তু আমাদের এন্টি অ্যানিমেশনটা কিন্তু বের করে নিও, কারণ এই এন্টি অ্যানিমেশনটা দেখতে কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর এই এন্টি অ্যানিমেশনের যদি কনসেপ্টের কথা বলো, খুবই ইউনিক প্লাস ডেঞ্জারাস একটা কনসেপ্ট কিন্তু আমাদের এন্টি অ্যানিমেশনে কিন্তু দেওয়া হয়েছে। এখন আমার কাছে তো ভাই ভালো লাগছে, আমি তো অবশ্যই বের করবো। এখন তোমাদের কাছে ভালো লাগছে কিনা, তোমরা বের করবে কিনা সেটা তোমরা ডিসাইড করো। আর অলরেডি দেখো আমাদের সকাল 10টা থেকে কিন্তু ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল যে ইন্টারফেসটা আছে এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। আর এই ইন্টারফেসে কিন্তু আমাদের মোট 5টা অ্যাবিলিটি কিন্তু অ্যাড করা হয়েছে। এগুলো কিন্তু আমাদের ম্যাচের মধ্যে ব্যবহার করে কিন্তু তোমাদের মিশন কমপ্লিট করে কিন্তু টোকেন কালেক্ট করতে হবে। এখন কথা হচ্ছে এই 5টা অ্যাবিলিটি তোমরা কিভাবে ব্যবহার করবা অনেকে কিন্তু তোমরা জানো না। আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি এই 5টা অ্যাবিলিটি তোমরা কিভাবে ব্যবহার করবা, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। আর এই 5টা অ্যাবিলিটির মধ্যে একটি কিন্তু হচ্ছে র্যাপার, সামনার, ট্যাকার, প্যান্টম, স্কোয়েঞ্জার। আজ থেকে অর্থাৎ 12 তারিখ থেকে তোমরা কিন্তু আমাদের ফুল ম্যাপ, তার পাশাপাশি তোমরা কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সব জায়গায় কিন্তু আমাদের এইসব অ্যাবিলিটি কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আমি বিআর র্যাঙ্কের বিষয়টি ক্লিয়ার করি, সিএস র্যাঙ্কের বিষয়টা কিন্তু অটো ক্লিয়ার হয়ে যাবে। আজকের থেকে যখন তোমরা আমাদের ম্যাপে বিভিন্ন স্থানে ল্যান্ডিং করবা তখন কিন্তু র্যান্ডমলি এই যে আমাদের অবজেক্টটা আছে এটা কিন্তু দেখতে পাবা। আর এই অবজেক্টের মধ্যে র্যান্ডমলি কিন্তু আমাদের এই 5টা অ্যাবিলিটি কিন্তু আসতে থাকবে। তবে একসাথে কিন্তু 5টা অ্যাবিলিটি কিন্তু দেখতে পাবা না, 3টা করে কিন্তু আমাদের রাখা হবে। কখন আমাদের ট্র্যাকার থাকবে না, স্কোয়েঞ্জার থাকবে, কখন আমাদের র্যাপার থাকবে, সামনার থাকবে না, এভাবে কিন্তু আসবে। এবার ধরো আমি প্যান্টম অ্যাবিলিটিটা পেয়েছি আর কোনো এনিমিকে আমি ফায়ার দিচ্ছি, তাহলে কিন্তু সেই এনিমির মাথার উপরে কিন্তু আমাদের মুখো ক্যারেক্টারের মতো কিন্তু একটি মার্ক আসবে। পাশাপাশি সেই এনিমিটার কিন্তু আমাদের মুভমেন্ট স্পিডটাও কিন্তু স্লো হয়ে যাবে। আর হ্যাঁ, একবার অ্যাবিলিটিটা অন করলে যে তুমি আনলিমিটেড সময়ের জন্য ব্যবহার করতে থাকবে বিষয়টা কিন্তু এমন না। প্যান্টম অ্যাবিলিটিটা একবার ব্যবহার করার পর আরেকবার ব্যবহার করতে হলে তোমাকে কিন্তু চার্জ করতে হবে। এজন্য হয় আমাদের চার্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর তা নাহলে কিন্তু আমাদের চার্জ পয়েন্টে সে কিন্তু এভাবে চার্জ করে নিতে হবে। দেখো অ্যাবিলিটির উপর কিন্তু আমাদের 1 লেখা, তার মানে কিন্তু আমাদের একবার চার্জ হয়েছে। এবার আরেকবার চার্জ করতে হলে আবার কিন্তু ভূতের এই ইফেক্টের কাছে কিন্তু আসতে হবে। এই ভূতের ইফেক্টের কাছে এসে আবারও যদি ইউজ করো তাহলে কিন্তু দ্বিতীয়বারের মতো
মতো কিন্তু আবার চার্জ হয়ে যাবে। চার্জ করার পর তোমরা যখন অ্যাবিলিটি গুলো ইউজ করবা তখন কিন্তু আমাদের একবার অ্যাবিলিটি ইউজ করার পর আমাদের কিন্তু চার্জ কমতেও থাকবে। আরেকটি বিষয় হচ্ছে তুমি কিন্তু আনলিমিটেড কিন্তু চার্জ করতে পারবে না, তুমি কিন্তু সর্বোচ্চ 3বার কিন্তু চার্জ করতে পারবে। মানে বুঝতে পেরেছো, শুধুমাত্র আমাদের প্যান্টম না, যে কোনো অ্যাবিলিটি তুমি নেওয়ার পর 3বার কিন্তু সর্বোচ্চ কিন্তু চার্জ করতে পারবা এবং একসাথে কিন্তু 3বার ব্যবহার করতে পারবা। আচ্ছা, এবার যদি তুমি ট্র্যাকার অ্যাবিলিটিটা নাও কিংবা সিলেক্ট করো তাহলে আমাদের নরমালি বুঝতে পারতেছো আমাদের এনিমি কিন্তু ট্র্যাক করবে। সমস্যা বিষয়টি হচ্ছে ট্র্যাকার অ্যাবিলিটি কিন্তু আমাদের চার্জ পয়েন্টে এসে চার্জ করলে কিন্তু চার্জ হবে না, একটি নির্দিষ্ট টাইম ছাড়া কিন্তু ট্র্যাকার অ্যাবিলিটি কিন্তু অন হবে না। এবার ধরো ট্র্যাকার অ্যাবিলিটি কিন্তু চার্জ হয়ে গেছে আর তুমি ট্র্যাকার অ্যাবিলিটিটা অন করে ফেলছো, তাহলে তোমরা কিন্তু স্ক্রিনের উপর প্লাস তোমার গায়ের আশেপাশে কিন্তু এরকম একটা এফেক্ট দেখতে পাবে। আর এই অ্যাবিলিটির কিন্তু কোনো রকম লিমিটেশন নাই, ম্যাচের মধ্যে তুমি কিন্তু একাধিকবার কিন্তু ব্যবহার করতে পারবা, তবে চার্জের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। আর এই ট্র্যাকার অ্যাবিলিটি অন করার পর এমন এনিমিকে সে ট্র্যাক করবে যে কিনা আমাদের আলাদা আলাদা আছে কিংবা টিমমেট থেকে অনেক দূরে আছে, কিংবা এই ট্র্যাকার অ্যাবিলিটিটা এমন এনিমিকে আমাদের ট্র্যাক করবে যার হেলথ কিনা আমাদের কম আছে। মানে বুঝতে পারতেছো, আজকের পর থেকে তোমরা কিন্তু ভাই একা একা কিন্তু পাকনামি করতে যাবে না, সবার সাথে কিন্তু একসাথে থাকবা। আচ্ছা, এবার তৃতীয় অ্যাবিলিটি হচ্ছে আমাদের রেপার। এটা আসার কারণে কিন্তু আমাদের ডিমিত্রি ইউজারদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ রেপার অ্যাবিলিটিটা থাকা অবস্থায় কোনো এনিমিকে ডাউন করলে তার মাথার উপরে কিন্তু একটি সাইড থাকবে, যে সাইডটা কিন্তু সেই এনিমিটাকে কিন্তু ক্লিয়ার করে দিবে। একটা এনিমি ক্লিয়ার হওয়ার সাথে সাথে তোমার গায়ের সাথে ইফেক্টের পাশাপাশি তুমি কিন্তু 60 এসপি করে কিন্তু পাবা। আর স্ক্যাভেঞ্জারের অ্যাবিলিটি যখন অন করবা তখন কিন্তু এরকম একটা ইফেক্ট দেখাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা আমাদের লুট টাইপের কিন্তু যে কোনো একটা অ্যাবিলিটি হতে পারে, তবে এই বিষয়ে কিন্তু আমি 100% শিওর না। তোমরা আমাকে ব্যবহার করে কিন্তু একটু কমেন্ট সেকশনে জানাবে যে এই অ্যাবিলিটিটার কাজটা কি। এট দ্য লাস্ট আমাদের সামনার যে অ্যাবিলিটি আছে এটা অন করলে কিন্তু আমাদের কুরোনোর মতো কিন্তু একটি শিল্ড ক্রিয়েট হবে। এই শিল্ডের মধ্যে কিন্তু একটি ক্যারেক্টার কিন্তু আমাদের সাইড নিয়ে দাঁড়িয়ে আছে, এই শিল্ডের মধ্যে ঢুকলে হয়তো বা সেই সাইড দিয়ে কিন্তু সে ড্যামেজ দিতে পারে। তারপরে তোমরা এই অ্যাবিলিটিটা কিন্তু ইউজ করে জানাবে যে আমি যেটা বললাম সেটা ঠিক কিনা। এভাবে যখন তোমরা অ্যাবিলিটিগুলো আমাদের গেমের মধ্যে ব্যবহার করতে থাকবা তখন তোমাদের কিন্তু মিশনগুলো কমপ্লিট হতে থাকবে। মিশন কমপ্লিট করলে তোমরা কিন্তু টোকেন পাবা, যে টোকেন দিয়ে স্পিন করলে তোমরা কিন্তু এই যে বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর আমাদের ট্রাভেল নাইট স্পেশাল যে ইন্টারফেসটা আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে 18 দিন থাকবে, এরপর কিন্তু আমাদের গেম থেকে এটা চলে যাবে। মানে বুঝতে পারতেছো, এই মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের ট্রাভেল নাইট ইভেন্টটা কিন্তু চলবে। এরপরে অক্টোবর মাসের 1 তারিখ থেকে কিন্তু আমাদের বানি ইভেন্টের ইন্টারফেসটা কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে এবং বানি ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো ইভেন্টে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বানি সুপার রিংডল ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বানি সুপার রিংডল ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের অক্টোবর মাসের কিন্তু 5 থেকে 8 তারিখের মধ্যে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলেছে। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 2টি বানি বান্ডেল রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গ্যালাকটিক বানি বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই গ্যালাকটিক বানি বান্ডেলটাই কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেইন রিওয়ার্ড, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। তবে খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না, আর 20 থেকে 25 দিনের মধ্যে অর্থাৎ পরবর্তী মাসের কিন্তু 5 থেকে 8 তারিখের মধ্যে তোমরা কিন্তু গ্যালাকটিক বানি বান্ডেলের রিংডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর রিংডল ইভেন্টের ফোকাসে আমাদের গ্যালাকটিক বানি বান্ডেলটা ছাড়া তোমরা কিন্তু আমাদের এই যে রেড বানি বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছো। এই দুটি বানি বান্ডেল ছাড়া বাকি যতগুলো বানি বান্ডেল আমাদের গেমের জন্য ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা বানি বান্ডেলে কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরি কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে। তোমরা রেডি থাকো আমাদের পরবর্তী মাসের জন্য। পরবর্তী মাসে তোমরা কিন্তু আমাদের বানি রিলেটেড ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। বানি সুপার রিং ইভেন্ট ছাড়া পরবর্তী মাসের মোটামুটি 10 থেকে 12 তারিখের মধ্যে তোমরা কিন্তু আমাদের বানি রিলেটেড যে ফিস্টের স্কিনটা রয়েছে এটা নিয়ে কিন্তু একটি ফ্যাটেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলেছে। এখানে আমাদের ফ্যাটেড ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে আমাদের বানি রিলেটেড যে ফিস্টের স্কিনটা রয়েছে এটা কিন্তু মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু অ্যাভেলেবল করা হবে। আর ফিস্ট স্কিনের ফ্যাটেড ইভেন্ট ছাড়াও তোমরা কিন্তু আমাদের অক্টোবর মাসের 14 কিংবা 15 তারিখে আমাদের বানি রিলেটেড যে ইমোটা ডিজাইন করা হয়েছে এটা নিয়ে তোমরা কিন্তু একটি ইমোটের ফ্যাটেড ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 1080 ডায়মন্ড হলে ইজিলি তোমরা কিন্তু আমাদের ফ্যাটেড ইভেন্ট থেকে কিন্তু এই ইমোটটা কিন্তু বের করে নিতে পারবে। আমাদের বানি রিলেটেড কিন্তু আমাদের কিছু ওয়েপন ডিজাইন করা হয়েছে, এগুলো নিয়ে কিন্তু আমাদের একটি ওয়েপনের রিংডল ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল করা হতে পারে। আর যে ওয়েপনের রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের বানি রিলেটেড ওল্ড কিছু ওয়েপন নিয়ে কিন্তু আমাদের রিংডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেতেও পারো। হ্যাঁ, ওয়েপনের রিং ইভেন্টটা যদি সত্যি আসে তাহলে কিন্তু ওয়েপনের রিং ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু আমাদের বানি রিলেটেড এই যে কটগানের স্কিনটা দেখতে পারতেছো এই লেজেন্ডারি কটগানের স্কিনটা কিন্তু মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। যদি আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টটা না দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের কটগানের স্কিনটা নিয়ে তোমরা কিন্তু একটি ফ্যাটেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর কটগানের স্কিনের ইভেন্টের ছাড়াও তোমরা কিন্তু বানি রিলেটেড একটি ওয়াল রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। যে ওয়াল রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের বানি রিলেটেড কিন্তু একাধিক ওয়াল স্কিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গ্যালাক্সি ওয়াল স্কিনটা। তাছাড়া ওয়াল রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের রেড বানি বান্ডেল রিলেটেড যে ওয়াল স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। তাছাড়া ওয়াল রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের বানি রিলেটেড যে আমাদের ইলেকট্রিক ওয়াল স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। এন্ড এট দ্য লাস্ট ওয়াল রয়্যাল ইভেন্টের লাস্ট ওয়াল স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ক্যান্ডি বানি যে ওয়াল স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে ওয়ান পাঞ্চ ম্যান কোলাবরেশন নিয়ে কিছু কথা বলবো। ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড কিন্তু কিছু ইভেন্টের অ্যাক্সেস পাওয়া গেছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড এই রয়্যাল ইভেন্ট। আর যে রয়্যাল ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড যে ফিস্ট স্কিনটা রয়েছে এটা কিন্তু আমাদের রাখা হয়েছে। আমি জানি যে ওয়ান পাঞ্চ ম্যান কোলাবরেশনের জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো, এটা নিউজটা কিন্তু অনেকবার দেওয়া হলো কিন্তু এইসব ইভেন্টগুলো গেমের মধ্যে কখনোই আসে না। যেহেতু অ্যাডভান্স সার্ভার ইভেন্টগুলো অ্যাক্সেস পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আশা করা যায় যে বাইরের সার্ভারে খুব শীঘ্রই কিন্তু এইসব ইভেন্টগুলো স্টার্ট হতে পারে। বাইরের সার্ভারে যদি আমাদের ওয়ান পাঞ্চ ম্যান কোলাবরেশনটা রিটার্ন করা হয় তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কিন্তু খুব শীঘ্রই আসবে। আর রয়্যাল ইভেন্ট ছাড়াও আমাদের ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড কিন্তু একটি রিংডল ইভেন্টের অ্যাক্সেস পাওয়া গেছে, যেখানে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান কোলাবরেশন স্পেশাল যত
যতগুলো বান্ডেল রয়েছে এই বান্ডেলগুলো নিয়ে কিন্তু আমাদের রিংডল ইভেন্টটা কিন্তু সাজানো হয়েছে। এখানে তোমরা আমাদের রিংডল ইভেন্টে ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড যতগুলো বান্ডেল ডিজাইন করা হয়েছে সবগুলো বান্ডেলই কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ। ওয়ান পাঞ্চ ম্যান কোলাবোরেশনটা যদি আমাদের বাংলাদেশ সার্ভার রিটার্ন করে অবশ্যই কিন্তু এই রিলেটেড তোমরা কিন্তু এই রিংডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যে রিংডল ইভেন্টে খুব বেশি না, মোটামুটি 5 থেকে 6,000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে তোমরা কিন্তু ইজিলি রিংডল ইভেন্ট থেকে প্রত্যেকটি বান্ডেলে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। আর আমি জানি তোমরা কোন নিউজটা শোনার জন্য অপেক্ষা করে আছো, সেটা হচ্ছে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M87 এর ইভেন্টের নিউজের জন্য। যতটুকু লিক্স পাওয়া যাচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান M87 এর জন্য তোমরা কিন্তু একটি রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যেখানে আমাদের রয়্যাল ইভেন্টের মেন্টর হিসেবে তোমরা কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M87 এর যে স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে তোমরা কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড যে M41 এর গানের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। আর M41 গানের স্কিন ছাড়া রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড যে ইমোটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। ইমোটা কিন্তু আমাদের অনেক রেয়ার একটা ইমোট, যেটা কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান কোলাবোরেশন স্পেশাল কিন্তু ডিজাইন করা। এন্ড এট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টের লাস্ট আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড কিন্তু এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। যেটা আমি তোমাদের বলতে যাচ্ছি ইভেন্টে কিন্তু লিস্ট পাওয়া যাচ্ছে আর খুবই শীঘ্রই কিন্তু বাইরের সার্ভারে কিন্তু এসব ইভেন্টগুলো কিন্তু অ্যাভেলেবেল করা হবে। এখন যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারও কিন্তু আসবে। তারপরে বাকিটা ফ্রি ফায়ার ইচ্ছা, দেখো ফ্রি ফায়ার কি করে। আর তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।